আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ঘোষণায় খুশির হাওয়া বইলেও মালদা নালাগোলা রুটের মহিলাদের মুখে এখন উল্টো হতাশার সুর। কারণ দীর্ঘ বছর ধরেই এই গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ফলে সরকারের ঘোষিত ফ্রি যাত্রা সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার হাজার হাজার মহিলা যাত্রী, কলেজ ছাত্রী ও গৃহবধূরা। নালাগোলা থেকে মালদা প্রায় 65 কিলোমিটার। এই দীর্ঘ রাজ্য সড়ক একসময় সরকারি বাস পরিষেবার উপর নির্ভরশীল ছিল। নালাগোলা কলকাতা ও নালাগোলা শিলিগুড়ি রুটেও চলত সরকারি বাস, কিন্তু বিগত কয়েক বছর ধরে একে একে বাস তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্তমানে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেসরকারি বাসের উপর নির্ভর করছেন। আইহো এলাকার বাসিন্দা মনশ্রী সাহা বলেন, সরকার মহিলাদের জন্য ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু সরকারি বাসই যদি না থাকে তাহলে আমরা সুবিধা পাবো কি করে? আর কি বলেছেন মনশ্রী সাহা, শুনুন। অবশ্যই আমাদের এই লাইনে বাস না থাকার জন্য আমরা তো ভীষণ বিপদে পড়ি। সরকারি বাস ছিল আগে, কিন্তু সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সরকার যে নিয়মটা চালু করেছে যে মেয়েদের ভাড়া ফ্রি সরকারি বাসে, তো আমাদের এই লাইনে যদি দেওয়া হয় তাহলে আমরা এই লাইনে যে সমস্ত মেয়েরা আছি আমরা খুব উপকৃত হব, এটাই বলতে চাই। পাকুয়াহাট ডিগ্রি কলেজের ছাত্রী জয়বিনা টুডুর অভিযোগ, বেসরকারি বাস অনেক সময় ছাত্রী দেখলে দাঁড়ায় না, দাঁড়ালেও কনসেশন ভাড়া নিয়ে নানান কথা শুনতে হয়। সরকারি বাস চালু হলে অনেক সুবিধা হতো। আর কি বলেছেন জয়বিনা টুডু, শোনাবো। ওটাই, এখন যদি সরকারি বাস চালু হয় তাহলে সব স্টুডেন্টদেরই ভালো হবে। আর ঠিক মতন বাস দাঁড়াতে চায় না, নিতেও চায় না, নিলেও অনেক কথা শোনায় বাসে। এখন তো সরকারি বাস চালু হবে, এই লাইনে কি সরকারি বাস আছে? এখন তো নেই আপাতত। আপনারা কি চাইছেন? এখন চালু হলে তো ভালোই, ওটাই চাই আমরা। হবিবপুর তাজপুর এলাকার বাসিন্দা পাকুয়াহাট ডিগ্রি কলেজের ছাত্রী কাজলি টুডু বলেন, প্রতিদিন কলেজে যাতায়াত করতে অনেক খরচ হয়। সরকারি বাস থাকলে ছাত্রীদের খুব উপকার হতো। কলেজ ছাত্রী কাজলি টুডু আর কি বলেছেন, শোনাবো। সরকারি বাস থাকলে ভালো, আমাদেরকে অনেক অনেক দূর থেকে আসতে হয়, ভাড়া বেশি লাগছে আমাদের। তো এখানে বাস দাঁড়ায় না, নিতেও যায় না স্টুডেন্টকে। এই আক্ষেপ আইহো এলাকার রুমা সাহার গলায়। তার কথায়, একসময় সরকারি বাস ছিল বলেই মানুষ কম খরচে নিরাপদে যাতায়াত করতে পারতেন। শোনাবো কলেজ ছাত্রী রুমা সাহা আর কি বলেছেন। অবশ্যই আমরা তো অসুবিধাতে পড়বই, তাই আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যে যেন এই মালদা নালাগোলা রুটে অবশ্যই 2-4টে স্টেট বাস দেওয়া হয়, তাতে আমাদের মহিলাদের যেন সুবিধা হয় এবং আমরা সরকারি সুবিধাটা নিতে পারি। কারণ আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাব যদি বাসটা না দেওয়া হয়। আর আগে স্টেট বাস চলতো, তবে মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যেন অবশ্যই এই লাইনে মালদা নালাগোলা রুটে স্টেট বাস কয়েকটি দেওয়া হয়। পাকুয়াহাট এলাকার একাধিক গৃহবধূ আক্ষেপ করে বলেন, চিকিৎসা বা বাজারের কাজে মালদা যেতে হয়, সরকারি বাস না থাকায় অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। মদনাবতী গ্রামের পঞ্চায়েত এলাকার অনেক গৃহবধূই বলেছেন, ফ্রি বাস পরিষেবার কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমরা সেই সুবিধা থেকেই বঞ্চিত থাকবো। এই প্রসঙ্গে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু বলেন, আগে এই রুটে একাধিক সরকারি বাস চলত, বিগত তৃণমূল সরকারের আমলে সমস্ত বাস তুলে নেওয়ায় মানুষ চরম সমস্যায় পড়েছেন। আর কি বলেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, শুনুন। দেখুন, আপনারা জানেন যে আমাদের যে ইস্তাহারের মধ্যে ছিল যে মহিলাদেরকে সরকারি বাসে যাতায়াতের জন্য ফ্রিতে থাকবে। তো আমাদের যে নালাগোলা টু মালদা, মালদা টু নালাগোলা, নালাগোলা টু একদম কলকাতা যে সরকারি বাস যাতে চালুর ব্যবস্থা থাকে, সেটা আমি আবেদন রাখবো, বিধানসভায় বলবো। আমাদের এখানে তৃণমূল সরকার থাকার পর সরকারি বাসগুলো সব তুলে দিয়েছে, সরকারি বাস যাতায়াত বন্ধ করে দিয়েছে। আর তার যাতে আমরা মানবিক সরকার, এখন আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তার কাছে আমি আবেদন রাখবো, আমাদের এই নালাগোলা থেকে যে কলকাতা টু এবং নালাগোলা থেকে আমাদের মালদা সরকারি বাস যাতে চালু হয়, আর চালু হলে আমাদের মহিলাদের যাতায়াতের সুবিধা যাতে থাকে, এই আবেদনটা আমি রাখবো। ওয়াকিবহাল মহলের মতে এখন প্রশ্ন একটাই, বিনা পয়সায় সরকারি বাস যাত্রার ঘোষণার সুবিধা কি শুধু শহরের মহিলারা পাবেন, নাকি মালদা নালাগোলার মতো দীর্ঘ বছরের বঞ্চিত রুটেও মহিলারা বঞ্চনামুক্ত হয়ে তাদের ফ্রি বাস যাত্রার সুযোগ পাবেন? উত্তর দেবে সময়। আপাতত সেই আশার দিকেই তাকিয়ে মালদা নালাগোলার রুটে গৃহবধূ থেকে ছাত্রীর সকল মহিলারা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 96748956169 এই নম্বরে।
আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে